বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী মোরাতুয়া স্টেডিয়াম। ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে এই মাঠেই হয়েছিল লাল সবুজদের ক্রিকেট পদচারণা। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের ঐতিহাসিক মুহূর্তে ধারণ করা এই ভেন্যু এখন জরাজীর্ণ। ৩৯ বছর আগে সেই স্মৃতি রোমন্থন করেছেন সে সময়ের ক্যাপ্টেন গাজী আশরাফ হোসেন লিপু। কলম্বো থেকে মোরাতুয়ার কথা শুনব হাসান আল মারুফের প্রতিবেদনে। মোরাতুয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যদিও আন্তর্জাতিক কিংবা স্বীকৃত কোনো ঘরোয়া ক্রিকেট খেলার অবস্থায় নেই এই ভেন্যুটি, তবে এই স্টেডিয়ামটি যে সাক্ষী হয়ে আছে বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক এক মুহূর্তের, যেখান থেকে শুরু হয়েছিল লাল সবুজের ক্রিকেট যাত্রা। ১৯৮৬ সালে এই মাঠেই নিজেদের ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছিল টিম টাইগার্স। ১৯৪৮ সালে নির্মিত ১৬,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই ভেন্যুতে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। শ্রীলঙ্কা পাকিস্তানের ম্যাচটিতে আসেনি কোনো ফলাফল। এরপর এই মাঠে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। এশিয়া কাপের সেই ম্যাচে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ৭ উইকেটের পরাজয় নিয়ে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ শেষে মাঠ ছাড়ে বাংলাদেশ। সেই ম্যাচে অধিনায়ক ছিলেন বিসিবির বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজ উপলক্ষে কলম্বোতেই ছিলেন তিনি। স্মৃতিচারণ করলেন ঐতিহাসিক সেই ম্যাচের, শোনালেন ইমরান খানের সাথে টস নিয়ে আলোচিত সেই মুহূর্তের কথা। মাঠের অবস্থা একদম জরাজীর্ণ, পরিত্যক্ত অবস্থা, খুবই খারাপ একটা অবস্থা। যদি সেই সময়কার আবহাওয়ার কথা বলেন, বাংলাদেশ প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে, কেমন ছিল আসলে সবকিছু মিলে? তখন তো উইকেট এত কভার করা থাকতো না, সকালবেলা খেলা হতো, ডে নাইট ছিল না, তো দিনের খেলা। তো এই আর্দ্রতার মধ্যে পাকিস্তানি পেস বোলারদেরকে ফেস করা ইট ওয়াজ রিয়েলি এ টাফ জব, বাট আমাদেরকে দুটো ম্যাচেই প্রথমে ব্যাট করতে হয় এবং খুব বেশি একটা আমরা ভালো করতে পারিনি। ইমরান খানের মতো একটা ব্যক্তিত্ব যখন অলওয়েজ সাডেন এটা আমাকে বললো, মানে আমার তো তখন আর কিছু করার ছিল না। আমার ইচ্ছা ছিল একটা স্মৃতি থাকবে যে উইকেটে গিয়ে টস করছি, সেটা যদিও আমার কাছে সেই টসের ছবিটা আছে, বিকজ তখন আবার প্রফেশনাল ক্যামেরাম্যানও ছিল না, একজন আসতেন তিনি, সবাই ছবি তুলতেন, পরে সেটা আবার বিক্রি করতেন সবার কাছে। সেই ম্যাচে ব্যাট হাতে রানের খাতা খুলতে না পারলেও জাভেদ মিয়াঁদাদের উইকেট নিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। আমার মনে থাকবে যে আমার জীবনের ফার্স্ট উইকেট ছিল জাভেদ মিয়াঁদাদকে আউট করা, আর এদিকে শ্রীলঙ্কার সঙ্গে বোধহয় রয় ডায়াসকে আউট করা। রয় ডায়াসও খুব ভালো ব্যাটসম্যান ছিলেন। মোরাতুয়ায় অনুষ্ঠিত হয়েছে মোটে ৪ টেস্ট ও ৬ ওয়ানডে। মজার ব্যাপার হলো সবকটি টেস্টই হয়েছে ড্র। সবশেষ ১৯৯৩ সালে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট হয়েছিল এই ভেন্যুতে। এরপর ৩২ বছরেও হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ। সেই মোরাতুয়া স্টেডিয়ামটি এখন ডি সয়েসা স্টেডিয়াম, আবার কেউ কেউ চেনেন পুরনো নাম টাইরনি ফার্নান্দো স্টেডিয়াম হিসেবেই। সময়ের সাথে সাথে ঘরোয়া ক্রিকেট খেলাও বন্ধ হয়ে গেছে এই ভেন্যুতে। গ্যালারি থেকে ড্রেসিং রুম, ইনডোর কিংবা উইকেট, জরাজীর্ণ একটা মাঠ। বিবর্ণ চেহারায়ও ৭৭ বছর বয়সী এই মোরাতুয়া স্টেডিয়াম ধারণ করে আছে বাংলাদেশ ক্রিকেটের এক বর্ণিল স্মৃতি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা।